নমস্কার। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো সমাপ্ত হয়েছে। ঘরের মেয়ে উমা কয়েকটা দিন তার নিজের বাবার বাড়িতে কাটিয়ে গিয়ে এখন আবার নিজের শ্বশুর বাড়িতে ফিরে গেছে। এখন বাঙালির ঘরে ঘরে চলছে বিজয় দশমী। সেটাও একটা বিষাদের যেমন ছায়া, তেমনি বিজয় দশমী আমরা সকলকে, বড়দেরকে প্রণাম করে এবং ছোটদেরকে ভালোবাসা জানিয়ে সকলের সঙ্গে মিষ্টি বিনিময় করে আমরা কিন্তু বিজয় দশমীর শুভেচ্ছা পালন করে থাকি। কত নাম না জানা উমার কাহিনী, যারা যে সমস্ত উমারা চাপা পড়ে থাকে প্রদীপের নিচে অন্ধকারের মতন। শুধু প্রদীপের আলোটাই ঝলমল করাটাই কিন্তু সব কিছু নয়, প্রদীপের নিচে যে অন্ধকারটা থাকে সব কিছুই ভাবতে হবে আমাদের, তাই না? সবার সঙ্গে সবার সহযোগিতা, বারবার আমি যেমন ভিডিওতে বলি, আবারও আজকে বলছি, সেটাই কাম্য। বিশেষ করে আজকে যখন একটা বিপর্যয় আমাদের পুরো ভারতবর্ষের মধ্যে নেমে এসেছে, জল যন্ত্রণা এবং বিভিন্ন কষ্টের সম্মুখীন শুধু মানুষ নয়, পশু পাখি থেকে শুরু করে সবাই। তাই বিশ্ব শান্তি কামনা করছি এবং সকলের যাতে শুভ হয়, মা যেন জগৎজননী রূপে সকলের জীবন যেন আলোয় ঝলমল করে দেয়, তার জন্য আমার একটি ছোট্ট উপস্থাপনা। বাবা, ও বাবা, বাবা, আর কতটা হাঁটতে হবে গো? এই তো বাবা, আমার বড় রাস্তাটা পেরোলেই ট্রেন ধরবো। তাহলে আমরা কখন বাড়ি পৌঁছবো? সন্ধে হয়ে যাবে গো। না না, বিকালের মধ্যেই চলে যাব। কেন রে, তোর বুঝি বাড়ির জন্য, মার জন্য মন কেমন করছে? না না, আমার খুব মজা হচ্ছে। মাকে গিয়ে শাড়িটা দেব, কত খুশি হয়ে যাবে মা, তাই না বাবা? তা তো হবেই রে, তা তো হবেই। তোর মায়ের না এমন একটা শাড়ি কতদিনের ইচ্ছা ছিল রে। ও বাবা, ও বাবা, তাড়াতাড়ি চলো বাবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। পাগল ছেলে আমার। তা হ্যাঁ রে, এই প্রথমবার তোকে কলকাতায় নিয়ে এলুম কাসর বাজাবি বলে। তোর ভালো লেগেছে? হ্যাঁ, ভালো লাগবে না? কত পুজো, কত মানুষ, কত আলো, কত কিছু। আমাদের গ্রামে এত কিছু কোথায়? মা, ও মা, মা গো, চলে এসেছিস বাবা? হ্যাঁ মা, কত ঠাকুর গো মা, বড় বড়। মামা শোনো না মা, সামনের বছর না আমরা 3 জনে মিলে যাব, কেমন? তা হ্যাঁ রে বাবু, তোর হাতে ব্যথা হয়নি তো? বাজাতে পেরেছিলি? হ্যাঁ মা, পেরেছি তো। কতজন জানো আমায় খুশি হয়ে 10 টাকা করে দিয়েছে। আচ্ছা ও মামা শোনো না মা, তুমি একটুখানি চোখ বন্ধ করো এবার। চোখ বন্ধ? তো কেন রে বাবু? উফ, করো না। আচ্ছা বাবা, আচ্ছা, নে দেখিনি, ঝটপট নে, মেলা কাজ পড়ে আছে আমার বলে। এই যে, এই যে, এই যে, এবার চোখ খোলো মা, এবার চোখ খোলো। ওমা, এত ভালো শাড়ি, তা কোথায় পেলে রে? এই তো অনেক দাম রে। ভালো হয়েছে মা। বাবা বাবা, ও বাবা, মাকে সবটা বলো, মাকে সবটা বলো। আরে তোমার ছেলে ওর বায়নার সব টাকা দিয়ে তোমার জন্য এই শাড়িটা কিনে এনেছে, জানো মা? পাগল ছেলে রে আমার, এত ছোট তুই, তুই, হায় রে। তাতে কি হয়েছে মা? সবার মায়েরা কত ভালো ভালো শাড়ি পরছে, দুর্গা মাও তো পরেছে মা, আর আমার মা পরবে না? মা মা মা, শাড়িটা তুমি এক্ষুনি পরো মা, এক্ষুনি পরো। আচ্ছা বাবা, আচ্ছা, দাঁড়া, আগে নিয়ে আসি, তারপর পরবো, কেমন? 8 বছরের ছোট ছেলেটা শহরের বড় একটি পুজো মণ্ডপে বাবার সাথে কাসর বাজিয়ে ফেরার পথে রাস্তার ধারে দোকান থেকে নেওয়া ঢাকাই জামদানি শাড়িটা তার মাকে স্নান সেরে পরে আসতে দেখে মনে মনে মা দুর্গাকে বলল, তোমার মতন সোনার শাড়ি আমার মাও পরেছে গো দুর্গা মা, জানো? একদম তোমার মতো লাগছে আজ আমার মাকে, একদম যেন তুমি। নমস্কার।
সকল মায়েরা যেন শান্তিতে থাকে, বিশ্ব শান্তি কামনা করছি। আর এই উপলক্ষে ভগবানের কাছে প্রার্থনা করছি সকলের মঙ্গল হোক। আবার আপনাদের সঙ্গে দেখা হবে, আবার আসবো নতুন নতুন কোনো উপস্থাপনা নিয়ে। সকলকে বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার জানাই।